দেখো মৌমিতা, এটা কলকাতার সুকিয়া স্ট্রিটে যে শ্যামসুন্দরী কালী মন্দির রয়েছে, সেই শ্যামসুন্দরী কালী মন্দিরের ঘটনা, সেই মন্দিরকে কেন্দ্র করেই একটি বিতর্ক তৈরি হয়েছে। মূলত অভিযোগ যে এই কালী মন্দিরকে কেন্দ্র করে তোলাবাজির অভিযোগ মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে। আজকে কলকাতার যে 28 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডে এই মন্দির রয়েছে এবং সেখানেই আজকে সরজমিনে গিয়েছিলেন কুণাল ঘোষ এই অভিযোগ পাওয়ার পর, এবং তার সঙ্গে গিয়েছিলেন স্থানীয় কাউন্সিলর অয়ন চক্রবর্তী। এবং তোমাকে বলে রাখি যে সেই মন্দিরকে কেন্দ্র করে একটা টাকা তোলার অভিযোগ উঠেছে। বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে মা কালীর নাম করে প্রতারণার চেষ্টা করা হয়েছে, এমনটা মূলত অভিযোগ উঠেছে। মন্দিরটি এত ছোট রাস্তার ওপর স্থাপিত হবার কারণে সেখানে প্রতিদিনের ভিড়ে স্থানীয় মানুষের একটা সমস্যা হচ্ছে, এমনটাও কিন্তু সেখানে অভিযোগ রয়েছে। তাছাড়া মন্দিরে যারা আসছে তাদের গাড়ি পার্কিং করা এবং মন্দিরে প্রচুর মানুষের ভিড়ে স্থানীয় মানুষদের একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এবং তোমাকে বলে রাখি, স্থানীয় কাউন্সিলর অয়ন চক্রবর্তী এবং কুণাল ঘোষ কিন্তু আজকে গিয়েছিলেন মন্দিরের সামনে যে মানুষজন রয়েছে স্থানীয় বাসিন্দা, তাদের সঙ্গে তিনি কথা বলেন এবং পুরো ঘটনা তিনি তদন্ত করতে চান। তোমাকে এই প্রসঙ্গে বলে রাখি, এই মন্দিরটি করোনাকালে অবসরপ্রাপ্ত একজন রেলকর্মী, তিনি একজন ডাক্তারের থেকে ভাড়া নেন প্রথমে, তারপরে তিনি কিনে নেন, এমনটাই কিন্তু আমরা স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানতে পারছি। এবং তারপরে মা কালীর মন্দির হিসেবে সেটিকে একটি জাগ্রত মন্দিরে পরিণত করা হয় এবং তারপরে বহু মানুষের ভিড় সেখানে সমাগম হয়। মূলত সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই সেই মন্দির বিভিন্ন মানুষের কাছে ছড়িয়ে পড়ে এবং রটে যায়। এবং সেই স্থানীয় মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে যেটা অভিযোগ, যে মন্দির কর্তৃপক্ষ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভুলভ্রান্তি খবর ছড়ায় এবং তারা এটাও ছড়ায় যে এই মন্দিরে মা কালী নাকি জীবন্ত এবং তিনি ঘুরে বেড়ান। এবং এই মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে আরও একটা অভিযোগ যে যে সামগ্রী এখানে আসে বা মন্দির কর্তৃপক্ষের কাছে, অর্থাৎ বিভিন্ন জন তাদের মনস্কামনা পূর্ণ হলে যে জিনিসপত্র দেন, সেই জিনিসপত্রগুলো কিন্তু পাচার করা হয় রাতের অন্ধকারে, এমনটাই কিন্তু গুরুতর অভিযোগ স্থানীয় বাসিন্দারা করছেন। সব মিলিয়ে যে অভিযোগ এই মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে উঠেছে তা কিন্তু আজকে একটা বড় আকার ধারণ করলো এবং একটা নববর্ষের দিনে, বছরের প্রথম দিনে কিন্তু শ্যামসুন্দরী এই কালী মন্দির, যেটি সুকিয়া স্ট্রিটে অবস্থিত, সেখানে কিন্তু একটা বিতর্কের ঝড় উঠল। তবে কুণাল ঘোষ এবং স্থানীয় কাউন্সিলর অয়ন চক্রবর্তী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং তিনি আরও বলেন যে পুলিশকে তদন্ত করার জন্য আমি আবেদন জানাচ্ছি, তারাও যেন দেখে ব্যাপারটা, প্রশাসন যেন পুরো ব্যাপারটা দেখে। ফলে সব মিলিয়ে শ্যামসুন্দরী কালী মন্দিরেরকে কেন্দ্র করে একটা বিতর্ক তৈরি হয়েছে। মৌমিতা।